সাভার ট্র্যাজেডিতে সন্তান হারানো এই বৃদ্ধ পিতা আর কত কাঁদবেন। কাঁদতে কাঁদতে চোখের পানি যেন সব শুকিয়ে গেছে। রানা প্লাজা ধসের প্রথম পর্যায়ের উদ্ধার কাজ শেষ হলেও ঘটনার ষষ্ঠ দিনেও ভবনটির সামনে প্রিয়জনের ছবি হাতে নিয়ে এমনিভাবে দাঁড়িয়েছিলেন বহু লোক। উদাস চোখে দ্বিতীয় পর্যায়ের উদ্ধার তৎপরতা দেখার সময়ও তাদের আশা, ধ্বংসস্তূপের ভেতর থেকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করা হবে তাদের স্বজনকে। আমার ভাইয়ের লাশ আমরা চাই রে, তুমি আমার একই চিত্র একদিনে ইতিহাসের সাক্ষী হয়ে যাওয়া সাভারের অধরচন্দ্র মডেল হাই স্কুলের মাঠেও। ছয়টি দিন ধরে এদিক ওদিক ছুটোছুটি করে কাছের মানুষটির কোনো হদিশ না পেয়ে শোকে স্তব্ধ হয়ে গেছে এখানে অপেক্ষমান স্বজনরা। বরিশাল থেকে স্বামীর খোঁজে স্কুল মাঠে ছুটে এসেছেন এই মহিলা। স্বামীকে হারিয়ে স্কুল পড়ুয়া এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তার এখন পথে বসার উপক্রম। কিন্তু বাবার স্মৃতিতে বুক ভাসিয়ে ফেলা এই শিশু দুটিকে কে দিবে সান্ত্বনা? যদি আমি একবার ডাক দিতে পারি, আমার আব্বু আমার দুই ভাই করে আব্বু আব্বু করে ডাক দিত। আব্বা আমার বড় কলেজে পড়ে আমার একটা ভালো চাকরি করাবে, কিন্তু আমার বাবা আমার আশা ছেড়ে চলে গেল। তবে এরই মধ্যে মানবিক আবেদনে সাড়া দিয়ে বিভিন্ন দায়িত্ব পালন করতে আসা বিদেশিদেরকেও পরম মমতায় বুকে জড়িয়ে ধরে হতভাগ্য স্বজনদের সান্ত্বনা দেওয়ার দৃশ্য দেখা গেছে। এদিকে সাভারের ভবন ধসের পর 6 দিন পেরিয়ে গেছে। লাশ উদ্ধার হয়েছে প্রায় 400, কিন্তু এখনও রানা প্লাজার সামনে এবং অধরচন্দ্র মডেল হাই স্কুল মাঠে নিখোঁজদের সন্ধানে ভিড় করছেন প্রায় 1000 খানেক স্বজন। তালহা ইবনে রেজা, ইসলামিক টেলিভিশন, সাভার, ঢাকা।